পিএলএর করতে আসলেন আজকে, কেমন লাগলো পিএলএর করে? পিএলএর সেশন করে আপনার যে কোয়ারি ছিল, অনেকগুলো কোশ্চেন ছিল আপনার, যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলোর অ্যান্সার পেয়েছেন? হ্যাঁ। আপনি প্রথম আপনার যে কোশ্চেনটা ছিল সেটা ধরুন আপনার দিদি দিদির সঙ্গে কথা বলা, দিদি ডেলিভারির সময় তিনি এক্সপায়ার করে গেছেন, মারা গেছিলেন তাই তো, ডেলিভারিতে। তো ওনার সঙ্গে কথা বলার একটা ইচ্ছে ছিল আপনার, যেটা আপনি প্রকাশ করেছিলেন আমাদেরকে। এবং আপনার একটা প্রশ্ন ছিল যে দাদুর সাথেও দেখা করবো, দাদুর সাথে কথা বলবো, দাদুর সাথে কথা বলেছেন? হ্যাঁ। দাদুর সাথে দেখা হয়েছে। আর আপনার কেরিয়ার সার্ভিস নিয়ে একটু আপনি এতে ছিলেন, একটা মানসিক প্রেশারও ছিল যে কি হবে না হবে সার্ভিসে, আমি যে সার্ভিস করছি এটা কতদিন থাকবে না থাকবে কি ব্যাপার, এটা নিয়ে একটা দ্বন্দ্বে ছিলেন। আপনিও সেখানে বললেন এমপ্লয়ি 7খানা 8খানা 7-8 জন এমপ্লয়ি রয়েছে, কাজ করছে সেখানে, এতটাই গ্রো করেছে। কেসের বিজনেস একটু যদি এক্সপ্লেন করেন। জুয়েলারি ব্যবসায়, জুয়েলারি, গোল্ড জুয়েলারির বিজনেস, 7-8 জন এমপ্লয়ি, ডায়মন্ড জুয়েলারি, গোল্ড এন্ড ডায়মন্ড জুয়েলারি, সিলভার, গোল্ড ডায়মন্ড সিলভার, এই সমস্ত জুয়েলারির বিজনেস, যেখানে 7-8 জন এমপ্লয়ি কাজ করবে এনার আন্ডারে, তার মানে বুঝতে পারছেন কতখানি গ্রো করবে। এবং আপনার মেন কেরিয়ার নিয়েও আপনি একটা চিন্তিত ছিলেন কিছুটা, রাইট? আমরা এনার প্রত্যেকটা কোশ্চেনকে অ্যান্সার করেছি, প্রত্যেকটা কোশ্চেনকে অ্যান্সার করেছি, এবং খুবই সহজ সরল ভাবে আমরা সেগুলোকে উপস্থাপন করেছি এনার সামনে, তাই তো নাকি? যাতে খুবই সহজভাবে করতে পারেন, ইজিলি করতে পারেন, কোনো হেজিটেশন নয়, কোনো কিছুই নয়, একদম সিম্পলি। যদি আপনারাও আপনার কেরিয়ার দেখতে চান, আপনার ফিউচার দেখতে চান, ফিউচার জানতে চান যে ফিউচারে আমার কি হবে না হবে, সেগুলো যদি জানতে চান, এবং ফার্স্টে যে প্রবলেমস গুলো যেগুলো ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে চলেছেন, তো সেই প্রবলেমস গুলোকে সলভ করার জন্য আপনি অতি অবশ্যই এখানে আসুন। এবং আরো একটা জিনিস, যেটা মারাত্মক জিনিস, যেটা আমরা ভুলে গেছি, সেটা হলো আপনার কোমরে ব্যথা, মানে আপনার যে বডিতে পেন, আপনি চারিদিকে ডক্টর দেখিয়েছেন, অনেক ডক্টর দেখিয়েছেন, তো অনেক ডক্টর দেখিয়েও সেই পেনটাকে আজকে 10-12 বছর ধরে মনে হয়, কত বছর? হ্যাঁ, এটা 2011-12 সাল থেকে, 2011-12 সাল থেকে, মানে 14 বছর কাছাকাছি। হ্যাঁ, 14 বছর, মানে 14 ইয়ার্স কাছাকাছি পেন নিয়ে সাফার করছেন। তো আমরা পেন কোথায় পেলাম? এনার পেন পেন পেলাম, এক তো উনি মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন জল নিয়ে, ওখানে পড়ে গেছিলেন, সেখান থেকে চোট এসেছিল। তারপরে উনি ট্রেনের অ্যাক্সিডেন্টে এক লাইফে মারা যান, ডেথ হয়ে যায় ট্রেন অ্যাক্সিডেন্টে। আর ট্রেন অ্যাক্সিডেন্টে যে ধাক্কা লেগেছিল সেখান থেকেও চোটটা সৃষ্টি হয়েছে, এবং সেই চোটটা অ্যাস্ট্রাল বডিতে ছিল, সেটা আমরা এখানে হিল করেছি। মনে আছে ট্রেনে ধাক্কা খেয়েছিল? ওকে, ফিল করতে পারছেন? তার মানে আমাদের লাইফ গুলো কিভাবে তৈরি থাকে। তো চলুন প্রিয় ভিউয়ার্স, যারা আসতে চান আমাদের সাথে আমার সাথে পিএলআর করতে, এভাবে বসে পিএলআর করতে, অতীতের জিনিসগুলো ক্যারি ফরওয়ার্ড হয়ে বর্তমান লাইফে প্রবলেম সৃষ্টি করছে, সেই প্রবলেমস গুলো থেকে বেরিয়ে আসার জন্য পিএলআর একটা সুন্দর পথ, এবং ফিউচারকে জানার জন্য এবং ফিউচারকে প্ল্যান করার জন্য, সঠিকভাবে প্ল্যান করার জন্য, প্রোগ্রাম করার জন্য কিন্তু এটা একটা সঠিক প্ল্যাটফর্ম। তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, টিমের সাথে যোগাযোগ করুন, নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে নম্বরে ফোন করুন, ফোন করে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন। ট্রেনে হুম, ট্রেনে ট্রেনে? হ্যাঁ, হুম, ট্রেনে কি হয়েছে দেখুন তো। লাইন পার হতে গিয়ে। লাইন পার হতে গিয়ে? ট্রেন লাইন পার হতে গিয়ে ট্রেনে ধাক্কা লাগে। ট্রেনে ধাক্কা লেগেছে? হ্যাঁ, কোথায় বেশি চোট লেগেছিল? ধাক্কা লাগার পরে কি হয়েছে? পড়ে গেছিলে না কাটা হয়ে গেছিল, কি হয়েছে? পড়ে গেছে। পড়ে গেছিলে, তারপরে কোথায় চোট লেগেছিল? ওইখানে কি মারা যাও নাকি? ধাক্কা লেগে পড়ে গেছো, হ্যাঁ, তারপরে কেমন ফিল হচ্ছে দেখো তো।
ট্রেনে ধাক্কা লাগলো, পড়ে গেলে, পড়ে যাওয়ার পরে কেমন অনুভূতি হচ্ছিল? পায়ে লেগেছে। কোন পায়ে লেগেছে? তারপর কি হলো দেখো? হসপিটালে নিতে গিয়ে হ্যাঁ। হসপিটালে নিতে গিয়ে হুম। মারা যায়। আচ্ছা, হসপিটালে নিয়ে যাওয়ার সময় মারা গেছো? হ্যাঁ। কোথায় চোটটা কোথায় লেগেছিল বিশেষ করে, বেশি করে দেখো তো। এখন তুমি দেখতে পাবে, ফিল করতে পারবে। থায়ে লেগেছে। কোথায় লেগেছিল? কোথায় পেন? হুম। ডান 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 পায়ে। ডান সাইডে? ডান সাইডে হ্যাঁ। ব্যথা? ব্যথা কোন সাইডে? আর বর্তমান লাইফে ব্যথাটা কোথায়? ওই জায়গাটাতে দেখো তো, ফিল করো তো। ওইখানে না, একটু উপরে। আচ্ছা, ওই মেন জায়গাটা ওইখান থেকেই শুরু, তাই তো? ওই এরিয়াতে ধাক্কা লেগেছিল? সেই এরিয়াতে ধাক্কা লেগেছিল, ওই যে এরিয়াতেই ব্যথা তো, তাই তো? একটু উপরে। আচ্ছা, ধাক্কা তো লেগেছে পুরো এরিয়াটাতে, তখন তো আর বুঝতে পারা যায়নি, তখন তো বোঝা যায়নি। দেখো, ধাক্কা লাগার পরে কি হলো? পড়ে গেলে। হ্যাঁ। পড়ে যাওয়ার পরে লোকজন এসে তোমাকে তুলে নিয়ে গেল কোথায়? হসপিটালে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে মারা গেছে। রক্ত বের হয় প্রচুর। হ্যাঁ, রক্ত। রক্ত কোথা থেকে বেরোচ্ছে? রক্ত হাঁটুর উপরে। হাঁটুর উপরে? আচ্ছা, ঠিক আছে, রক্ত বেরোচ্ছে। আচ্ছা, মারা গেলে, ঠিক আছে, যখন মারা যাও শরীর থেকে প্রাণটা বেরিয়ে গেলে তো, আত্মাটা বেরোলো, কোন দিক থেকে বেরোলো? কি অনুভূতি হচ্ছিল একটু এক্সপ্লেন করবে? কোন দিক দিয়ে বেরিয়েছে? কান দিয়ে বেরিয়েছে। আচ্ছা, বেরিয়ে যখন গেলে তখন কেমন অনুভূতি হচ্ছে? কোনো কষ্ট হচ্ছিল? কষ্ট হয়নি। কষ্ট হয়নি। বেরোনোর পরে কোনো অনুশোচনা হচ্ছে? দেখো তো। খারাপ লাগছিল। খারাপ লাগছিল? কি মনে হচ্ছিল? লাইন পার হওয়া উচিত হয়নি। লাইন পার হওয়া উচিত হয়নি। তারপরে কি করলে ওখান থেকে? কি ওই শরীরটার সাথে সাথে চলতে শুরু করলে নাকি? শরীরটাকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে যেতে শুরু করলে নাকি ওর সাথে সাথে? কিছুটা গেছে। কিছুটা গেছিলে, তারপরে? তারপরে আর যায়নি। তারপরে আর যাওনি? তারপরে কোথায় গেলে ওখান থেকে? তুমি বুঝতে পেরে গেছো যে তুমি মারা গেছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি করলে? মন্দিরে থাকতাম। আচ্ছা, মন্দিরে চলে এসেছিলে। মন্দিরের ভেতরে প্রবেশ করছিলে না মন্দিরের বাইরে থাকতে? না, মন্দিরের বাইরে। আচ্ছা, মন্দিরের বাইরে প্রবেশ করতে পারতে না ভেতরে? শিব মন্দির। শিব মন্দির, আচ্ছা, ভেতরে প্রবেশ করতে পারতে? হ্যাঁ, উঠতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেতরে প্রবেশ করতে পারতে। আচ্ছা, ওখানে কতদিন ছিলে মন্দিরে? ওই ওখানে ওই থাকতাম। হ্যাঁ, কতদিন ছিলে ওখানে? তারপরে ওখান থেকে কোথায় গেলে? তারপরে যে শরীর নিলে, কেউ তো বললো তোমাকে শরীর নিতে হবে, চাও তুমি শরীর নাও, কেউ তো বললো নিশ্চয়ই, তাই না? পূজারি বললো। ওই পূজারি বললো যে শরীর নিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তারপরে শরীর নিতে আসলে তুমি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো, ওই কোমরের ব্যথাটা কোথার থেকে শুরু হয়েছে? এর জড়টা কোথায়? রেডি, 1 2 3, মেন জড়ে পৌঁছে যাবে, তার যে রুট কজ রয়েছে ওখানে পৌঁছে যাবে, কিসের কারণে শুরু হয়েছে পরিষ্কার বুঝতে পারবে তুমি, দেখতে পাবে, তোমাকে দেখানো হবে সে পিকচার, কেন এই ব্যথাটা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। খুব পড়ে গিয়েছিলাম। ওই যে ট্রেনে ধাক্কা লেগে পড়ে গেছিলে? তার আগে পড়ে গিয়েছিলাম। তার আগেও পড়ে গেছিলে? কোন লাইফে? ওই লাইফে? হ্যাঁ হ্যাঁ, ওই লাইফে? হ্যাঁ। দেখো দেখি, তার আগে
কবে পড়েছিলে, কিভাবে পড়েছিলে দেখো তো, ওখান থেকেই তো শুরু হয়েছে। ঠিক আছে চলো। ওখানেই পড়ে গিয়েছিলাম। কোথায় কোথায় পড়ে গেছিলেন দেখুন তো, পরিষ্কার দেখতে পাবেন। রেডি, 1 2 3। কোথায় পড়েছিলেন, কিভাবে পড়েছিলেন, পরিষ্কার দেখতে পাবেন। আমি পুজো করতাম। হ্যাঁ, পুজো করতেন। হ্যাঁ, আচ্ছা শিব ঠাকুরের পুজো করতাম। আচ্ছা, শিব ঠাকুরের পুজো করতেন। জল নিয়ে যাওয়ার পথে পড়ে গিয়েছিলাম। জল নিয়ে যাওয়ার পথে পড়ে গেছিলেন। হ্যাঁ, কোথায়, উপর থেকে নিচে পড়েছিলেন না এমনি পড়ে গেছিলেন, কিভাবে কিভাবে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গেছিলেন। কোথায় চোট লেগেছিলেন? হাঁটু মুড়ে বসে পড়ি। হাঁটু মুড়ে বসে পড়েন। চোট কোথায় লেগেছিল? ওইখানেই ওইখানেই চোট লেগেছিল। খুব জোরালো চোট লেগেছিল। হাঁটুতেই চোট লেগেছে। আচ্ছা, হাঁটুতে চোট লেগেছিল। এখনো কি হাঁটুতে ব্যথা? এই বর্তমান লাইফে কি হাঁটুতেই ব্যথা? এখন শুরু হয়েছে হাঁটুতে। হাঁটুতে এখন শুরু হয়েছে। আর কোমরের যে ব্যথাটা আগের থেকে আছে, যে ব্যথাটা নিয়ে এতদিন স্ট্রাগল করছেন, তো এই ব্যথাটা কোথার থেকে এসেছে দেখুন তো, ভালো করে দেখুন। রেডি, 1 2 3। বুঝতে পারছি না। আপনার ওখান থেকেই ব্যথা এসেছে হসপিটালে, ওই ট্রেন দুর্ঘটনা। আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখুন। রেডি, 1 2 3। কোথা থেকে ব্যথাটা এসেছে দেখতে পাবেন। আজকে যে পেনটা অনুভব করছেন, যার জন্য ডক্টর দেখিয়েও কিওর হচ্ছে না, এর প্রবলেমটা কোথায় রয়েছে, যার রুট কজটা কোথায় রয়েছে, চলে যান। রেডি, 1 2 3। চলে যান, দেখুন একদম ক্লিয়ার ভেসে উঠবে চোখের সামনে। পড়ে গিয়ে লেগেছিল। কোথার থেকে পড়ে গিয়ে লেগেছিল? পুজো দেওয়ার সময় হুম জল নিয়ে যখন যাচ্ছিলাম, আচ্ছা, ওখান থেকে লেগেছে। আর পিছলে পড়ে যায়। পা পিছলে পড়ে গেছিলেন, ঠিক ওই জায়গাতেই লেগেছিল যে জায়গাতে এখন ব্যথা ফিল করছেন। ওখানে নয়, তাহলে হাঁটুতে লেগেছে। হাঁটুতে লেগেছিল, কিন্তু তাহলে ওখানে ব্যথাটা ফিল হচ্ছে কেন? যে জায়গাটাতে ব্যথা ফিল করছেন, যার জন্য ডক্টর দেখাচ্ছেন, ওই জায়গাটাতে পার্টিকুলার কি প্রবলেম হয়েছিল দেখুন তো। রেডি, 1 2 3। ওই জায়গাটাতে কি করে আঘাত লেগেছিল দেখুন ভালো করে। আমরা হিল করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। 50% 60% ঠিক হয়ে যাবে, হিলিং করে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখুন আপনার যে পড়ে গেছিলেন জল আনতে গিয়ে, দেখুন তো ওই দৃশ্যটা। ঠিক আছে, হ্যাঁ, দেখুন জল নিয়ে আসছেন, আপনি পড়তে যাবেন, দেখুন আমি আপনার হাত ধরে ফেলেছি, দেখতে পাচ্ছেন? হাত ধরে ফেলেছি, আপনি আর পড়লেন না। দেখুন পড়তে যাচ্ছিলেন, আমি ধরে ফেলেছি, আপনাকে তুলে ধরলাম, আপনার চোট লাগলো না। দেখতে পাচ্ছেন? এখন সুস্থভাবে আপনি যাচ্ছেন। আপনার দেখুন ওই এরিয়াটা, হাঁটুটা হিল হচ্ছে, দেখুন হাঁটুটা একদম রিপেয়ার হচ্ছে। আমি দেখুন রিপেয়ার করছি, হিলিং দিচ্ছি, দেখুন ফিল করতে পারছেন হাঁটুতে? ফিল করতে পারছেন? ওকে, দেখুন হাঁটু রিপেয়ার হচ্ছে। ওকে ওকে, দেখুন বাস। এখন দেখুন একদম পুরো সুস্থ ফিল হচ্ছে, হাঁটু পুরো ফিট। ওকে, আর এখন দেখুন আপনি আপনার যে এরিয়াতে যন্ত্রণা রয়েছে, দেখুন আপনি ট্রেনের কাছাকাছি, ট্রেন লাইনের কাছাকাছি যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হওয়ার মুখে, দেখতে পাচ্ছেন? ট্রেনটি আসছে, আপনার সাথে ধাক্কা লাগবে, আমি সরিয়ে দিলাম, দেখুন আপনি সরিয়ে দিয়েছি আপনাকে, দূরে সরে গেছেন, দেখুন ট্রেনটা বেরিয়ে চলে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনাকে সরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন? ওকে, আপনার ধাক্কা লাগেনি। এই কোমর থেকে পুরো যে সারা বডিতে যে চোট লেগেছে, দেখুন এই চোটগুলোকে আমি রিপেয়ার করছি, যে অ্যাস্ট্রাল বডিতে রয়েছে, হিলিং দিয়ে রিপেয়ার করছি। দেখুন পুরো রিপেয়ার হচ্ছে, হিলিং দিচ্ছি, রিপেয়ার হচ্ছে, হিলিং দিচ্ছি, রিপেয়ার হচ্ছে। ফিল করতে পারছেন? করতে পারছেন? পুরো রিপেয়ার হচ্ছে, দেখুন কোমর থেকে আরম্ভ করে পুরো থাই থেকে আরম্ভ করে, দেখুন যেখানে যেখানে আমি হাত দিচ্ছি পুরো রিপেয়ার হচ্ছে, দেখুন
পুরো রিপেয়ার হচ্ছে, পুরো রিপেয়ার হচ্ছে, পুরো রিপেয়ার হচ্ছে, পুরো পেন, কোনো জায়গাতেই পেন নেই, সব কিছু একদম রিপেয়ার হয়ে যাচ্ছে। দেখুন পুরো বডি, মাথার থেকে একদম হাত পর্যন্ত, পুরো পা থেকে রিপেয়ার হচ্ছে, পুরো অ্যাস্ট্রাল বডি রিপেয়ার হচ্ছে, জাস্ট পুরো একদম প্রপার ফাংশনে চলে এসছে, প্রপারলি ফাংশন করছে বডি পুরো পার্ট। ওকে গ্রেট। দেখুন পুরো যা কিছু ছিল ঝেড়ে সব ক্লিয়ার হয়ে গেছে এখন। পেয়েছেন? হয়ে গেছে এখন সুস্থ। এখন দেখুন শরীর থেকে পুরো যা কিছু ছিল ঝেড়ে ক্লিন হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে, ফিল করতে পারছেন? আচ্ছা এখন আমি আপনার দিদিকে ডাকছি, দেখতে পাবেন দিদির সোল আপনার সামনে আসবে। রেডি, 1 2 3, দেখুন আসবে এখনই, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, আসবে উনি। এসেছে দিদির সোল? হ্যাঁ আসেনি, আচ্ছা ঠিক আছে। দেখুন রেডি, 1 2 3, আসবে এখন প্লিজ। ওকে দেখুন এসছে। আচ্ছা দেখুন কথা বলুন, কেমন আছে জিজ্ঞেস করুন, কি বলছে, কেমন আছে? ভালো আছে। ভালো আছে বলছে। আচ্ছা শরীর নিয়ে নিয়েছে জিজ্ঞেস করুন তো। না না নেয়নি? না, কবে নেবে? নিচ্ছে না কেন জিজ্ঞেস করুন। উনি কি মুক্তি পেয়ে গেছেন জিজ্ঞেস করুন তো। হ্যাঁ ইচ্ছে নেই, কি ইচ্ছে নেই? শরীর নিতে চাই না। শরীর নিতে চাইছে না, এরকমই ভালো আছে তাই তো? আচ্ছা হুম, আচ্ছা দিদির শরীর নিতে ইচ্ছে নেই, দিদি মুক্তি পেয়ে গেছে তো, মানে মৃত্যু অকাল মৃত্যু, মানে কোনো সুইসাইডাল না এমনি মারা গেছে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো কি বলছে? ভালো আছে। আচ্ছা ভালো আছে বলছে। আচ্ছা কিছু মেসেজ দিতে চাই আপনাকে, তোমার সঙ্গে দেখা হয়ে কেমন লাগছে জিজ্ঞেস করো তো। দিদি কি ভেবেছিল এইভাবে তোমার সাথে কোনোদিন দেখা হবে? ভাবতে পারেনি? আচ্ছা আচ্ছা দিদি মারা গেলে কেন জিজ্ঞেস করো তো, তাহলে কি কারণ তুমি এসে চলে গেলে আমাদেরকে কষ্ট দিয়ে, জিজ্ঞেস করো। বলছে না। ও বলছে না? না এগুলো বলবে না, সাধারণত বলবে না, যদি এবার ফোর্স করে বার করানো যে বার করে যাবে, জানার দরকার নেই আর। কথা বলে নিন যা কিছু বলতে চান দিদির সাথে মন খুলে। ভুলে যেতে হবে। কি বলছে? ভুলে যেতে হবে। সে ভুলে যেতে বলছে? হ্যাঁ আচ্ছা জিজ্ঞেস করো তো দিদিকে, দিদি এখন আছে সোল লেভেলে আছে, বলো এখানে কি আমরা অভিনয় করতে আসি? জাস্ট এটা কি একটা প্ল্যাটফর্ম যেখানে অভিনয় করতে আসি? এটা কি রঙ্গমঞ্চ? জিজ্ঞেস করুন তো কি বলছে। হ্যাঁ যেমন যেমন নির্দেশ সেই রকম। আচ্ছা যেমন নির্দেশ দেন সেই রকম হ্যাঁ করতে হয়, আসতে হয়। আচ্ছা উনি কোথায় আছেন, ওখানে আরো কারা আছে জিজ্ঞেস করুন তো। দাদু আছে। দাদু আছে? হ্যাঁ ঠিক আছে দাদুকে আমি রিকোয়েস্ট করছি আসার জন্য। দেখুন দাদু আসবে এখন। দাদু এসছে? আসেনি। আসেনি? আচ্ছা দিদি আছে তো এখন? হ্যাঁ দিদির কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, যদি কোনো ভুল করে থাকো বা পরিবারের তরফ থেকে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা চেয়ে নাও, বলে দাও। এখন আছো দিদির সামনে, দিদি বলে দাও, একদম পুরো মুক্ত হয়ে যাও। ক্ষমা চেয়ে নিয়েছ? হুম কি বলছে ক্ষমা চাইতে?
ভুল কিছু হ্যাঁ, ভুল কিছু হয়নি। ভুল কিছু হয়নি বলছে, কাজ কাজ কাঁদছে। হ্যাঁ, না, কাঁদতে মানা করো, বলো স্মাইল করতে বলো, বলো কেঁদো না, দিদিকে বলো কেঁদো না, চোখে জল মুছিয়ে দাও, হ্যাঁ, মুছিয়ে দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ, বলো কেঁদো না, কেঁদো না, বলো স্মাইল করতে বলো, স্মাইল করছে, চেষ্টা করছে। চেষ্টা করছে। গায়ে হাত বুলিয়ে দাও, মাথায় হাত বুলিয়ে দাও, দিদিকে আদর করে দাও, দিদিও দেখবে তোমাকে আদর করে দেবে। স্মাইল করছে, হ্যাঁ, থ্যাংক ইউ বলো, এবারে বিদায় দাও। হ্যাঁ, হয়েছে, মনের আশা পূর্ণ হয়েছে, দিদির সঙ্গে দেখা করো, পূর্ণ হয়েছে তোমার ইচ্ছে, পূর্ণ হয়েছে, খুশি তো? হ্যাঁ, ওকে, গ্রেট। আচ্ছা, আপনার বাবার সুগার ও গ্যাসের সমস্যা কিভাবে নিরাময় হবে দেখুন তো, রেডি, 1 2 3। এগুলো কোথার থেকে এসছে বাবার কাছে দেখো তো, রেডি 1 2 3, দেখো, চলে যাও, পেয়েছেন, পাওয়া গেল। হুম, বোঝা যাচ্ছে না, কোথা থেকে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, বাবার অতীতের লাইফে চলে যাও তো, তোমার বাবার অতীতের লাইফে চলে যাও, রেডি 1 2 3, বাবার পাস্ট লাইফ দেখো। ছোট ছোট ছোট্ট ছেলে, ছোট্ট ছেলে, আচ্ছা, কত ছোট্ট ছেলে? একটু ক্লাস টু ক্লাস 2 তে পড়ে, আচ্ছা, এরকম ছোট্ট ছেলে, এখনকার সাথে ম্যাচ করছে এনার্জি? আচ্ছা, ওই ছেলেটি, বাড়িটা দেখো তো, ওই ছেলেটি কি করছে বাড়িতে? খেলা করছে, কি, সরি, খেলা করছে, খেলা করছে। আচ্ছা খেলা করছে, আচ্ছা, বাহ, ভালো। দেখুন তো, 40 বছর বয়সে ওনাকে দেখুন তো, ওই শিশুটিকে 40 বছর বয়সে, চলে যাও পরিষ্কার দেখো, 40 বছর বয়সে দেখতে পাচ্ছেন? সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট, আচ্ছা, সায়েন্টিস্ট রূপে কাজ করছেন, কি করছেন, কিসের উপরে রিসার্চ করছেন দেখুন তো, বাবা, কেমিক্যাল কেমিক্যাল, আচ্ছা, রিসার্চার। কেমিক্যাল নিয়ে কিছু কিছু কিছুর উপরে রিসার্চ করছে, তাই তো? আচ্ছা, ল্যাবের মধ্যে দেখতে পাচ্ছেন, তাই তো? হ্যাঁ, ম্যারিড, আনম্যারিড? ম্যারিড, ম্যারিড, আচ্ছা, সন্তান আছে? হ্যাঁ, সন্তান, কতজন সন্তান আছে? তিন, 3টে সন্তান, আচ্ছা। উনি কোথায়, সায়েন্টিস্ট বলতে ইন্ডিয়াতে না কোন জায়গায়, অন্য কোনো দেশে, কান্ট্রিতে, কোথায় ছিলেন দেখুন, দেখে কি মনে হচ্ছে ইন্ডিয়াতে? ভারতে, ভারতে, হ্যাঁ, ভারতে, আচ্ছা, ইন্ডিয়ার মধ্যেই আছে, ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়া কোন দেশে হতে পারে, মানে কোন রাজ্যে হতে পারে? মালায়ালাম, মালায়ালাম, তাহলে ওখানেই ছিলেন, ওকে, গ্রেট, সেখান থেকে বাংলাতে এসেছে, আচ্ছা ঠিক আছে, ওকে, গ্রেট, খুব ভালো কথা। ওনার দেখুন তো, বর্তমান লাইফে আজকে কত হচ্ছে, 2025, 2030 ওনার কেমন যাবে দেখুন তো, 2030 ফিউচারে চলে যান, এই বর্তমান লাইফে 2030-এ চলে যান, ফিউচারে কেমন যাবে? শরীর ভালো যাবে, শরীর ভালো যাবে, হ্যাঁ, আচ্ছা, শরীর ভালো যাবে। আচ্ছা, আপনার বিজনেস কেমন গ্রো করবে দেখুন তো, বিজনেস, বড় বড় হবে, বিজনেস বড় বড় হবে, হ্যাঁ, খুব বড়, কি দেখতে পাচ্ছেন দেখুন তো, কতটা গ্রো করছে দেখুন, সাতজন, কত, 7-8 জন কর্মচারী,
70 জন কর্মচারী থাকবে। ওকে, বিজনেস খুব বড় হবে, 7-8 জন কর্মচারী, মানে বিশাল বড় বিজনেস, তাই তো? হ্যাঁ। ওকে, গ্রেট। আপনার লাইফে, আপনার মেয়ের লাইফে, জীবনে কোনো বড় বিপদ সংকেত আছে কি? রেডি, 1 2 3 দেখুন। ওকে জোর করা যাবে না। ওকে জোর করা যাবে না। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, জোর করবেন না তাহলে। মেয়ের কেরিয়ার কেমন হবে দেখুন তো। চলে যান 2040-50-এ চলে যান, দেখুন ওর কেরিয়ার কেমন। রেডি, 1 2 3 2050-এ গিয়ে মেয়ের কেরিয়ার দেখুন। কলেজে পড়ায়। কলেজে পড়ায়? হ্যাঁ। পার্মানেন্ট সার্ভিস, তাহলে কেরিয়ার ভালো। হ্যাঁ। ওকে, খুশি, হ্যাপি। হ্যাঁ। আচ্ছা, ছেলে মেয়ে কজন আসছে দেখুন তো। আপনার একটাই মেয়ে তো এখন, আর কেউ আসছে? আরো সন্তান নিচ্ছেন? দেখুন 2050-এ কতজন সন্তান আছে দেখুন তো। শুধু মেয়ে না আর কে আছে? 2050-এই দেখুন। এক ছেলে। এক ছেলে? ছেলে কি করছে দেখুন, ছেলেরও কেরিয়ার দেখে নিন। গান করে। গান করে? ও গানের প্রফেশনে থাকলে ভালো হবে। আচ্ছা, ও এখন কোথায় আছে দেখুন তো। রেডি, 1 2 3 যান, চলে যান। এখন কোথায় আছে? যে আসতে চলেছে ও কোথায় আছে? মজাদার, ইন্টারেস্টিং। প্লেন চালক। হুম, প্লেন চালক। এখন হুম। এখন পাইলট হিসেবে আছে। হুম। তারপরে আসবে তো, তাড়াতাড়ি আসতে হবে। তাহলে প্লেন চালক হলে এখন তো ইয়ং, কি করে আসবে দেখো তো একটু ভালো করে, কিভাবে ঘটবে এই ঘটনা। প্লেন ক্র্যাশ করে। প্লেন ক্র্যাশ করবে। আচ্ছা, আর তোমার সন্তান কবে আসবে? রেডি, 1 2 3 30-এ আসবে। আচ্ছা, ঠিক আছে, 2030। ঠিক আছে, আপনাদের পুরো প্রশ্নের অ্যান্সার তো হয়ে গেছে। আর কিছু জানার? দেখুন তো, আপনি আগের লাইফে কি রূপে জন্ম নেবেন। আপনি এই লাইফের পরে, এই লাইফে যে আছেন বর্তমান লাইফে, ডেথ হওয়ার পরে, তারপরে কোনখানে কি রূপে জন্ম নেবেন দেখুন। রেডি, 1 2 3 গায়ক। গায়ক? গায়ক রূপে জন্ম নেবে? কোথায়? বেনারস। বেনারস? বেনারস, বেনারস এই ইউপি, উত্তরপ্রদেশ, বেনারস। ওকে, বেরিয়ে বেরিয়ে আসুক। আর তো দরকার নেই। আর দরকার নেই, পুরোপুরি আমরা করে নিয়েছি।